হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? স্মার্ট সুইংয়ে সকলের স্বাগত। আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি আজকে যেসব স্টক নিয়ে আলোচনা করব সেই স্টকগুলি বেশিরভাগই লং টার্মে ইনভেস্টিং এর জন্যই আমি অ্যানালাইসিস করেছি। তো যদি স্টকগুলি ভালো লাগে, আপনাদের সকলের যারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তাদের সঙ্গে পরামর্শ করে আপনারা স্টকটা বাই করতে পারেন। স্টকগুলো আমার খুব ভালো লেগেছে, তাই আমি এটা নিয়ে ভিডিও বানাচ্ছি একটা। তো চলুন, প্রথম যে স্টকটি আমি দেখব, সেই স্টকটি দেখার আগে যারা নতুন আছেন এই চ্যানেলটিতে, প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। তো চলুন, প্রথম স্টকটি আমি দেখে নেব। বন্ধুরা, আজকের যে প্রথম স্টকটির নাম হচ্ছে জিটিএল ইন্ডাস্ট্রি লিমিটেড। এই স্টকটি ইন্ডিয়ার মধ্যে তার স্টিল এবং টিউব পাইপের ম্যানুফ্যাকচারিং করে। আর এবং এই স্টকটিতে প্রমোটার হোল্ডিং এর ডিসকারেক্ট হচ্ছে এবং এফআই এবং ডিআই এর হোল্ডিং বাড়িয়ে চলেছে। যদি কথা বলি, এই স্টকটির 50% ফাইন্যান্সিয়াল ইয়ারের 2025-এ তাদের মানে তাদের যে ম্যানুফ্যাকচারিং আছে তাদের একটু বাড়াতে চলেছে। তো এই স্টকটির স্টক পি দেখতে পাচ্ছেন 36% এবং ইন্ডাস্ট্রি পি 28%। একটা ভালো পোটেনশিয়াল আছে এর মধ্যে। আরওসিও দেখতে পাচ্ছেন 24%-এর কাছাকাছি এবং এটি পুরোটাই ডেবিট ফ্রি আছে। আর এই স্টকের যদি আমি কথা বলি, কোয়ার্টারলি রেজাল্ট দেখি, তো 2024-এর মার্চ মাসে যে রেজাল্টটা এসেছিল তার তুলনায় এবারে জুন মাসের রেজাল্টটা তারা ইমপ্রুভ করেছে এবং এই স্টকের নেট প্রফিটও দেখতে পাচ্ছেন স্টেবল আছে। কিন্তু এই স্টকের যে এফআই আছে দেখতে পাচ্ছেন এখানে, প্রোমোটার হোল্ডিং প্রায় 50%-এর কাছে আছে। আর এফআই আর ডিওয়াই লাস্ট যে আমাদের রেজাল্ট এসেছে সেই সময় তাদের হোল্ডিংটা বাড়িয়ে চলেছে। তো যেখানে এফআই এবং ডিআই মানে বাইং হোল্ডিং বাড়াচ্ছে, তো বুঝতে পারছেন এই কোম্পানিটি নিশ্চয়ই তাদের পোটেনশিয়ালটা একটু বাড়াবে। তো এই কোম্পানিটি আশা করছি লং টার্মের জন্য খুবই ভালো। চলুন এই কোম্পানিটির টেকনিক্যালটা একটু আমি দেখে নিই। তো এই কোম্পানিটির টেকনিক্যালটা দেখতে পাচ্ছেন কিছু জায়গায় এখানে সাপোর্ট নিয়ে, তো এই জায়গায় তারা রেজিস্ট্রেশন ফেস করছে। এটা আমি ডেলি চার্ট খুলেছি। তো এই জায়গায় এটা রেজিস্ট্রেশন ফেস করছে। যারা সুইং ট্রেড করতে চান এই জায়গা থেকে যদি আপনারা বাইং করেন, আশা করছি 270-এর কাছাকাছি একটা টার্গেট থাকতে পারে। আর এটা লং টার্মের জন্য আমি অ্যানালাইসিস করেছি। তো লং টার্মের জন্য এটা আপনারা বাই করতে পারেন। যদি আপনাদের স্টকটি ভালো লাগে, আপনাদের ফাইন্যান্সিয়াল যে অ্যাডভাইজার আছে তার সঙ্গে কথা বলতে পারেন। তো চলুন দেখে নিই পরের যে নতুন স্টকটি আছে। বন্ধুরা, যে পরের স্টকটি নিয়ে আমি আলোচনা করবো বলেছিলাম সেই স্টকটির নাম হচ্ছে পেকল লিমিটেড। এই স্টকটি অটোমোবাইল সেক্টরে যেসব রেয়ার পার্টস হয় সেই পার্টসগুলো ম্যানুফ্যাকচারিং করে এবং এই কোম্পানিটি 1974 সালে তাদের তামিলনাড়ু বা আরো আদার্স যেসব রাজ্য আছে সেখানে তারা ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি বানিয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা মার্কেট ক্যাপ আছে 6,367 কোটি টাকা। স্টক পিই এবং ইন্ডাস্ট্রি পিই প্রায় কাছাকাছি আছে এবং এই যে স্টকটি আছে ডেবিট ফ্রি আছে এবং এখন যেটা কারেন্ট প্রাইস চলছে 522 টাকা এবং এই 52 উইকের হাই যদি দেখেন তো 542 টাকার কাছাকাছি আছে, হাইয়ের কাছাকাছি এখন আছে। তো আশা করছি নতুন যদি এই স্টকটিতে বাইয়ের অপরচুনিটি থাকে, তো এই এই জায়গা থেকে আরেকটা নতুন হাই তারা তৈরি করবে। তো চলুন দেখে নিই এই স্টকটির কোয়ার্টারলি রেজাল্ট যদি আমি দেখি। কোয়ার্টারলি রেজাল্ট দেখতে পাচ্ছেন তাদের রেজাল্ট 2022-এর পর থেকে আস্তে আস্তে ইনক্রিজ হয়েছে, যার ফলে জুন মাসে যে রেজাল্ট এসেছে সেলস হয়েছে 620 কোটি টাকা। তো যেখানে সেলস বেড়েছে নিশ্চয়ই প্রফিটও বাড়বে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রফিটও বেড়েছে প্রায় 59 কোটি। তো এই জায়গা থেকে যদি আমরা দেখি 3 ইয়ার্সে কম্পাউন্ড সেলস এবং কম্পাউন্ড প্রফিট, এটা ভালো ভালো জায়গায় দাঁড়িয়ে আছে। নিশ্চয়ই যেখানে প্রফিট হচ্ছে সেই জায়গায় আমি যদি প্রোমোটার হোল্ডিং দেখি,
তাদের প্রমোটার হোল্ডিং 38% প্রমোটার হোল্ডিং আছে। কিন্তু এই জায়গা থেকে আমরা যখন দেখবেন এফআই দেখুন প্রায় 15% এবং ডিওয়াই 16%, মানে তাদের যে প্রমোটার হোল্ডিংটা তো 38% ঠিকই আছে, কিন্তু এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন যে পাবলিকরা তাদের হোল্ডিং মানে সেল করছে, কিন্তু এখানে এফআই এবং ডিওয়াই তাদের বাইং বাড়াচ্ছে। আর যেখানে এফআই আর ডিওয়াই বাইং বাড়াচ্ছে সেখানে নিজের একটা অপরচুনিটি তো থাকবেই। তো চলুন এই স্টকটির সম্বন্ধে আমরা তো ফান্ডামেন্টাল চেক করলাম, এবার আমার টেকনিক্যালটা একটু দেখে নিই। তো টেকনিক্যালটা দেখার আগে দেখতে পাচ্ছেন আমি পেকল মানে ইন্ডাস্ট্রি লিমিটেডের মেইন মানে যে ওয়েবসাইট আছে সেখানে এসেছি। দেখতেই পাচ্ছেন যেসব মানে গাড়ি বা ট্রাক্টর আছে সেসবের যে রিয়ার পার্টস গুলো হয় তারা মানে ম্যানুফ্যাকচারিং করে। তো এটার এই স্টকটির একবার আমি টেকনিক্যালটা একবার দেখে নেবো। তো এখন আমি এই স্টকের টেকনিক্যাল চার্টে চলে এসেছি। তো স্টকে দেখতেই পাচ্ছেন এই স্টকে 2023 আমি স্টকটি প্রায় 9 মাস আগে একবার দেখেছিলাম, তখন 322 টাকার কাছাকাছি ছিল। আর এখন সেটা দাঁড়িয়ে আছে 522 টাকায়। তো প্রায় 200 টাকার মতন এই 9 মাস কি 10 মাসে বেড়েছে। তো আশা করছি এই স্টকটিতে যারা লং টার্মের জন্য বাইং করতে চান স্টকটি খুবই ভালো স্টক। আর স্টকটি ভালো একটা পোটেনশিয়াল আছে। এবং চলুন দেখে নিই পরের স্টকটি দেখার আগে যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, তো নতুন আছেন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এবং পরের ভিডিওগুলো যদি আপনাদের কাছে নতুন নতুন ভিডিও বানাই সেগুলো যদি আপনাদের কাছে যায় সেই জন্য একটা নোটিফিকেশন আছে সেটাকে অন করে রাখুন। তো চলুন দেখে নিই পরের যে স্টকটি আছে। তো বন্ধুরা, আজকের যে স্টকটার নাম লাস্ট স্টক যেটা নিয়ে আমি আলোচনা করবো সেই স্টকটির নাম হচ্ছে টিডি পাওয়ার সিস্টেম লিমিটেড। তো এই স্টকটি এসি জেনারেটর এবং ইলেকট্রিক মোটরসের যেসব অ্যাপ্লিকেশন লাগে সেগুলোর ম্যানুফ্যাকচারিং করে। তো এই স্টক পিটা দেখতে পাচ্ছেন 53.1 এবং ইন্ডাস্ট্রি পি হচ্ছে 59.2। তো এই জায়গায় যদি আমি দেখি কারেন্ট প্রাইস 432 টাকার কাছাকাছি আছে এবং হাই 52 উইকের হাই আছে 441 টাকা। এবং এই কোম্পানিটি ডেবিট ফ্রি আছে এবং এটার আরওসি দেখতে পাচ্ছেন 25%, যেটা খুব একটা ভালো। এবং সেলস গ্রোথ প্রায় 18%-এর মতন আছে এবং প্রফিট গ্রোথ আছে 25%। তো এই স্টকটির যদি আমি কোয়ার্টারলি রেজাল্ট দেখি, তো কোয়ার্টারলি রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন 2022 থেকে যদি আমি রেজাল্টটা ফলো করি তো স্টেবল আছে। এবং যেটা 2023-এর সেপ্টেম্বর মাসে যে রেজাল্টটা এসেছিল সেই রেজাল্টটা আসার পরে তাদের ডিসেম্বর মাস এবং 2024-এর মার্চ মাসে দুটো মাসের যে কোয়ার্টারলি রেজাল্ট ছিল তারা অতটা ইনক্রিজ করতে পারেনি, কিন্তু 2024-এ তাদের যে আগের যে রেজাল্ট ছিল সেই রেজাল্টের তুলনায় তারা অনেকটা ইনক্রিজ করেছে। এবং এখানকার যে নেট প্রফিট আছে দেখতে পাচ্ছেন প্রায় 29 থেকে 35 কোটি টাকা তাদের মানে প্রফিট বাড়িয়েছে। এবং যদি আমি এখানে প্রোমোটার হোল্ডিংটা দেখি, তো প্রোমোটার হোল্ডিংটা দেখতে পাচ্ছেন এখানে প্রোমোটার হোল্ডিংটা কিন্তু আগের যে 2022 বা 2023-এর তুলনায় 2024-এ প্রোমোটার হোল্ডিংটা অনেকটা কমে গেছে। কিন্তু এই জায়গায় প্রোমোটার হোল্ডিং কমার সাথে সাথে এফআই এবং ডিআই তাদের যে বাইং হোল্ডিং আছে তারা বাড়িয়ে চলেছে। আর এখানে আমরা দেখতেই পাচ্ছেন পাবলিক হোল্ডিংটা কমেছে আর ডিআই এবং এফআই তাদের হোল্ডিংটা বাড়িয়েছে। তো এখানে তো দেখতেই পাচ্ছেন বাইংটা কতটা প্রেসার আছে এফআই এবং ডিওয়াই এর। কিন্তু আমি দেখে নেবো একবার টেকনিক্যালটা। ধরুন টেকনিক্যালটা একবার দেখে নিই। তো টেকনিক্যাল যে চার্টটা আছে আপনাদের সামনে আছে, আপনারা দেখতে পাচ্ছেন ডেলি চার্টটা আমি মানে এখানে খুলেছি। তো এখানে যে ক্যান্ডেল গুলো বানিয়েছে লোয়ার হাই বানিয়ে আপ ট্রেন্ডে আছে। তো এখন এই স্টকটি বুলিশ আছে। তো যারা লং টার্মে ইনভেস্ট করতে চান স্টকটি খুব একটা ভালো স্টক এবং এই স্টকটিতে আপনারা বাইং করতে পারেন। আর যদি এই স্টকটি সম্বন্ধে আরো জানতে চান তো আপনাদের যে সকল মানে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে কথা বলুন। আমি এটা এখান থেকে কোনো বাইং অপরচুনিটি
জন্য আমি এটা করছি না। আমি জাস্ট এটা স্টকটা লং টার্মের জন্য একটা আমি অ্যানালাইসিস করেছিলাম, সেটার জন্য আমি আপনার সঙ্গে ডিসকাস করলাম। তো আশা করছি ভিডিওটা যারা দেখছেন, 3টে স্টক নিয়ে আলোচনা করলাম লং টার্মে, ভিডিওটা আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে এবং পরের ভিডিও আমি বানাবো। তো যারা যারা নতুন আছেন আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যাতে নতুন নিত্য নতুন যেসব ভিডিও বানাবো যেন আপনাদের সকলের কাছে পৌঁছাতে পারে। তো চলুন, পরের ভিডিও আবার দেখা হচ্ছে। গুড বাই।